আচ্ছা, 2, শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা, পুলিশের হামলা এ নিয়ে কিছু বলেন। না, শিক্ষক ভাইয়েরা আইনানুগভাবে আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন, করিয়েন না। ডক্টর ইউনূস সাহেব তো বলছে আপনারা আমাকে দাবিটা পৌঁছাইয়ে দেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো। করার সুযোগ দেননি, আপনাকে মহার্ঘ ভাতা দিবাল্লা চেষ্টা করছে। এ ফাঁকে ট্যাক্সের ভিত্তিতে আপনারা পড়লেন না, উনি তো ট্যাক্সের এবারে সময়ও দিছে, বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করেন, আপনারা দেন না। বেকে আসেন দেশে তো কেমনে খাইবাল্লাই দেন না কেউই। সকল টিচার ট্যাক্স চালু করে দেন। আরও মসজিদে মসজিদে হুজুরেরা কই দিবেন, মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। কয় টাকা? তাইলে 5 লাখ মসজিদে ইমামেরও যদি ট্যাক্সটা নিজেরটা চালু করতো, বলে এমন মরে গেছি এমনও গেছি, আমি ইনকাম ট্যাক্স চালু করলাম, 5 লাখ করদাতা বাড়তো। মুসল্লির সভাপতি কেশিয়ারের যদি বলতো, আঙ্কেল দেশ থেকে তো নিলেন, যদি আপনি ট্যাক্স দেন, এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে, একটা পাথরের সোয়াব যদি আপনি পান, অনেক সোয়াব পাবে। রাষ্ট্র বিমান কিনবো, বিমানে করে মানুষ হজে যাইব, সোয়াব পাবেন। এইভাবে ওলামায়ে কেরাম এই রাষ্ট্রের কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে। তা আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে, নিশ্চয় কোনো ঘটনা ঘটছে, তবে শিক্ষকেরা সম্মানী, প্রিয় পুলিশ, তাদের গায়ে হাত উঠাইয়েন না। জ্যাম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে বাধা দিবেন, উচ্ছৃঙ্খলতা করিয়েন না। আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে, পড়ে আমিন। সুযোগ তো দিচ্ছেন না, উনি ইভেন্ট দিছে, এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়া দিব। আটক বাচ্চু এবার কিতা করবা, আটকিবা। উনি খুবই ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনূস। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি তার পক্ষে বলছি না, অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি, বিশ্বাস করো। আমি আফসারিরা 1000 কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে কইতে না, তবে তুমি আমার দুশ্মনও যদি হও, যেটা তোমার গুণাগুণ সেটা আমি বলে ছাড়বো। কারণ আমি বিবেক সম্পন্ন লোক, স্পষ্টবাদী লোক, ডাইরেক্ট আমার জিরবা হস। একার আর আব্বা এর বিরুদ্ধে চললে, আব্বার পক্ষে নেই, আব্বার গোষ্ঠী গিলে কি এর আব্বা, এতে কি এর আব্বা। আর কোরআনের বিরুদ্ধে হইলে আব্বা বাদ, এটা আমার কোরআন শিখেছে, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। আমার ভাইও যদি কোরআনের একামতের দিনে বিরোধিতা করে, এতে কি এর ভাই? আর হাতে ডাকাত, হাতে কি, হাতে কেন্দ্র দখল করে ডাকাত। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের লোক আর কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? এ কথা আমাকে বদরের যুদ্ধে শিখেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে বিজয়ের পর যখন আবু বকরে আব্দুর রহমানে এতে তো ওই অমুক ওই সবুজ আঙ্কেলের লগে আসতো আব্দুর রহমান, আবু বকরের হোলা, ও আবু জাইল্লা হাঁটার লগে। আব্বারে কয় দানি ধরি ধরি, আব্বা আপনারা বদর যুদ্ধে হাঁস বার হাইছিলাম, তরবারির নাগারে পাইছিলাম, মাইজদি মোহাম্মদিয়া হোটেলের ইয়ানো ডেকারটা ঢুকে দিতে চাইছিলাম, কিন্তু আর শরম লাগছে। আব্বা না, আর আব্বা বান্দির হুত, তোরে যদি আয় তরবারির সামনে যদি বুঝতাম তো তুই তোর কল্লা খুলিয়ে লাইতাম, কারণ আমার আল্লাহ এবং রসুলের মহব্বত, তোর ভালোবাসা তোর গালেব। আমরা সে আবু বকরের লোক, লিল্লাহে তাকবীর। আবু বকরের মতো ইমানদারের দরকার, বদরের মতো দরকার। প্রিয় বন্ধুরা,